বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন। বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন। কিভাবে মানুষকে আটক রেখে টর্চার করা হতো, ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হতো, ইলেকট্রোকিউট করা হতো, জননাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হতো, হাত পা কেটে ফেলা হতো, নারী ভুঁড়ি বের করে ফেলা হতো, পৈশাচিক নির্যাতন করা হতো। আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে। একদিন না একদিন প্রত্যেক অপরাধীকেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এটাই হচ্ছে মেসেজ। অপরাধ যারা করবেন, যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন, অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, এটা সভ্যতার মূল কথা। অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উঁচু স্তরের, কত ক্ষমতাশালী, অথবা অপরাধী কোন ব্যক্তি। আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন, আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। আজকে ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই, আপনারা জানেন সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না। সুতরাং ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হয়েছে, আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে। আসামিরা এখন থেকে আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না নতুন সংশোধিত আইন অনুযায়ী। আচ্ছা, আমরা তো সবার নাম বলেছি, আপনারা শুনেছেন, আমরা সংখ্যাগুলো বলছি না। এখানে যে কয়েকজনকে আপনারা চেনেন তারা তো বুঝেনি, শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল ছাড়া বাকিরা তো বিভিন্ন বাহিনীর সদস্য। তাদের মধ্যে কেউ কেউ অবসরে গেছেন, অধিকাংশই এখনও ইন সার্ভিস আছেন। আপনারা নামগুলো শুনেই বুঝতে পেরেছেন কারা কারা সার্ভিসে আছেন, কারা কারা সার্ভিসে নাই। সেই অনুযায়ী যারা যেখানে থাকো, কে সার্ভিসে আছে কি নেই সেইটা আসলে আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা দেখছি অপরাধকে। অপরাধ যদি প্রধানমন্ত্রী করে সেটা অপরাধ, অপরাধ যদি কোনো বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তি করে তাহলেও অপরাধ, সিভিলিয়ান যদি করে তাহলেও অপরাধ। সুতরাং আমরা অপরাধকে খুঁজছি, কোনো সংস্থা, কোনো অন্য কাউকে নয়। বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন। বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন। টিএফআই সেলের বর্বরতার বর্ণনা আমরা এখানে তুলে এনেছি। কিভাবে মানুষকে আটক রেখে টর্চার করা হতো, ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হতো, ইলেকট্রোকিউট করা হতো, জননাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হতো, হাত পা কেটে ফেলা হতো, নারী ভুঁড়ি বের করে ফেলা হতো, পৈশাচিক নির্যাতন করা হতো। এই যে তাদের তৎপরতাগুলো ছিল, একদিন না একদিন প্রত্যেক অপরাধীকেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এটাই হচ্ছে মেসেজ। 5ই আগস্টে 2024 সালে বাংলাদেশে যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে, পেছনের স্বৈরশাসন, ভয়ের সংস্কৃতি, মানবতা বিরোধী অপরাধের যে আতঙ্কের জনপদ ছিল বাংলাদেশ সেখান থেকে পুনর্জন্ম লাভ করেছে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে। এই নতুন অর্জিত যে স্বাধীনতা, সেটা তখনই সফল হবে যখন পেছনের যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, আইনসম্মত উপায়ে এই সমস্ত বিষয়টাকে নিষ্পত্তি করা হবে। সেই উদ্দেশ্যেই আজকে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে। স্পষ্ট মেসেজ হচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না। বাংলাদেশ এখন শত হাজারো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে এই জেনারেশন নতুনভাবে দেখতে চায়। আমরা কখনোই এখানে আবার গুমের সংস্কৃতি ফেরত আসুক, ক্রসফায়ারের সংস্কৃতি ফেরত আসুক, মানুষের হাত পা নারী ভুঁড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি কখনো আর ফেরত আসুক, এইটা বাংলাদেশের কেউ আর চায় না। সে কারণেই আজকের এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। ইনশাল্লাহ এই যে প্রসিডিংস শুরু হলো, আইনসম্মত উপায়ে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে।